আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজানে সবচাইতে বেশি দোয়া কবুল করে আল্লাহ তাআলা। তার ভিতরে কিছু দোয়া আছে আল্লাহ তাআলা সবচাইতে বেশি গুরুত্ব দেন। তো এই দোয়া নিয়েই আজকের আমাদের ভিডিও। আমরা একটা ভিডিও রিঅ্যাকশন করতে যাচ্ছি। আমাদের প্রিয় হুজুর আজহারী হুজুর তিনি আমাদেরকে কিছু দোয়া বলবেন, সেগুলো আমরা দেখবো আসলে এবং আমলও করব। চলেন শুরু করা যাক, দেখি কি বলেন। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। আল্লাহর নৈকট্য পাওয়ার 3 নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কি না? যার দোয়া মিস তার সব মিস, ঠিক কি না? এজন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি। সূরা ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, এখানে একটু পজ করলাম, দুঃখিত। আসলে আমরা আরবির অর্থ জানি না, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। কোরআন আমরা পড়ি কিন্তু অর্থ জানি না। আমাদের অর্থটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি অর্থ জানতাম তাহলে আমরা দোয়া সম্পর্কে খুব ভালো অবগত হইতাম। আপনি আমার সরল সঠিক পথ দেখান আল্লাহ, আপনি আমার সোজা পথ দেখান, কোন বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা, বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ। আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন। বিশ্বনবী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাতছানি দিবে, মাহফিলে যাইস না, বিপিএল এর খেলায় আয়। শয়তান এভাবে হাতছানি দিবে, মাহফিলে যাবি না, হিন্দি সিরিয়াল দেখতে আয়। শয়তান ডানে বায়ে ডাকবে, মাহফিলে যাবি না, ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়। কোরআনের মাহফিলে যাবি না, ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়। ডানে বায়ে ছোট্ট ছোট্ট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না, বামপন্থীদের সাথে আন্দোলনে আয়। এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বায়ে রাম আর বামপন্থীদের ডাক আছে না নাই? কোন ডাকে মুসলমান যায় না, ডানে বায়ে কোথাও মুসলমান মুভ করে না। মুসলমান চলে সোজা রাস্তায়। এই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান। চিল্লায় পড়েন আমিন। এজন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল। এটা হচ্ছে একটা মিসাইলের মতো, এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো, আরেকজনের জন্য কইরা কি লাভ? এরকম কথা অনেকের আসরা নাই। লাভ আছে। অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে? উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও। তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই, আপনি তারে ধনী বানিয়ে দেন। ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব। ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। সত্যি এটা আমি অনেক আগেও শুনেছি যে অন্যের জন্য দোয়া করলে সে দোয়াটা আগে নিজের জন্যই কবুল করেন আল্লাহ তাআলা, কারণ ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করেন। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না,
কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে, আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন। কার কাছে করবেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। সত্যি গাইস, দোয়ার মতো দোয়া করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন এবং আল্লাহ তাআলা সব সময় আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আপনার নামটা লিখে রাখবেন জান্নাতের খাতা, সেখানে অবশ্যই আপনার নামটা লেখা থাকবে। আমরা আসলে দোয়া করতে পারি না, বুঝি না, জানি না, আমাদের জ্ঞানের অনেক ঘাটতি আছে। আমরা শুধুমাত্র কিছু প্রাতিষ্ঠানিক অথবা কিছু বাংলা বই বা জেনারেল নলেজ থেকে আমরা মনে করি অনেক জ্ঞানী, কিন্তু প্রকৃত জ্ঞানী তিনি যিনি কোন সময় কি দোয়া করতে হয় জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞান দান করুক। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।